আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে আপনার ফটো থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন, তবেই আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে আপনার ফটো থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আপনি যদি আপনার মোবাইলের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে চান, আপনি চলে যাবেন আপনার মোবাইলের মধ্যে যে একটি অ্যাপস রয়েছে, প্লে স্টোর যে একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মধ্যে। কারণ আপনার যে কোনো ফটোর এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান, আপনি আগে আপনার মোবাইলের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনি আগে আপনার মোবাইলের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তাই অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের মধ্যে যে প্লে স্টোর যে একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মধ্যে। আমি চলে গেলাম আমার মোবাইলের মধ্যে যে প্লে স্টোর একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মধ্যে। এই অ্যাপসের মধ্যে আসার পরে এখানের মধ্যে আপনি সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চ অপশনের মধ্যে আপনি ক্লিক দিবেন। সার্চ অপশনের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে লিখবেন ব্যাকগ্রাউন্ড এএসআর, এটি লিখে সার্চ করবেন। আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড। এই যে দেখতেছেন আমার মোবাইলের মধ্যে এখানের মধ্যে সার্চ অপশনে চলে এসেছে। এই যে লেখাটা দেখতেছেন, এটি লিখে আপনি সার্চ করবেন প্লে স্টোরের মধ্যে। এটি লিখে সার্চ করার পরে আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন। এই যে দেখতেছেন আপনি যে একটি অ্যাপস পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড এএসআর। এই অ্যাপসের মধ্যে আপনি ক্লিক দিবেন। এটি আপনি আপনার মোবাইলের মধ্যে যদি ইনস্টল না থাকে, আপনি অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার মোবাইলের মধ্যে এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করা রয়েছে, আমি এটি দিয়ে কাজ করি, সেই জন্য ইনস্টল করে রেখেছি। আপনিও এইভাবে আপনার মোবাইলের মধ্যে এভাবে ইনস্টল করবেন। এখানের মধ্যে ইনস্টল পেয়ে যাবেন সবুজ কালারের। এই অপশনের মধ্যে ক্লিক দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখানের মধ্যে আপনি যে একটি অপশন পেয়ে যাবেন, ওপেন যে একটি অপশন, এই অপশনের মধ্যে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই অ্যাপসের মধ্যে আপনি ঢুকলেন। ঢোকার পরে এখানের মধ্যে আপনি যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, সেই ফটোটি এখানের মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এখানের মধ্যে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার মোবাইলে গ্যালারির যত ফটো রয়েছে, ফটো এখানের মধ্যে শো হবে। শো হওয়ার পরে আপনি যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, সেই ফটোটি এখানের মধ্যে সিলেক্ট করবেন। যেমন আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, সেই জন্য এই ফটোটি এখানের মধ্যে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানের মধ্যে আপনি চাইলে এই ফটোটি ছোট আকারে অথবা ক্রপ করে অথবা বড় করেও আপনি আপলোড করতে পারবেন। আমি যেহেতু এই ফটোটির এতটুকু ক্রপ করে আমি সম্পূর্ণ না করে এতটুকু আপলোড করব। আপলোড করার পরে এখানের মধ্যে ডান অপশনের মধ্যে আপনি ক্লিক দিবেন। আমি ক্লিক দিলাম ডান অপশনের মধ্যে। ডান অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে আপনি যদি চান এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেই জন্য আপনি এখানের মধ্যে এই যে আপনি দেখতেছেন এআই অটো, এটির মধ্যে ক্লিক দিলে অটোমেটিকলি এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই তো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড সাথে সাথেই রিমুভ হয়ে গেল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই ফটোটির মধ্যে যে শেয়ারের যে একটি অপশন রয়েছে এখানের মধ্যে, এটি তো রয়ে গেল, সেই জন্য এখন কি করতে পারি? কারণ এটি থাকার কারণ হলো আমার হাতের কালার এবং শেয়ারের কালার সেম থাকার কারণে এটি রয়ে গেছে। আপনি চাইলেও এটি রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য এখানের মধ্যে ম্যানুয়ালে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ব্রাশ দিয়ে আপনি চাইলে এটিকে ভালো করে ধরে সুন্দর করে রিমুভ করতে পারবেন। এটি রিমুভ করে সম্পূর্ণ রিমুভ করে দেওয়ার পরে আপনি চাইলে এটি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি আপনার মোবাইলের ফটো ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ হয়ে যায়, তারপর আপনি এখানের মধ্যে ডান যে একটি অপশন রয়েছে, এই ডানের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে সেভ অপশন পেয়ে যাবেন। এই সেভ অপশনে ক্লিক দিলে আপনার ফটোটি এটি গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এখানের মধ্যে ফিনিশ যে একটি অপশন রয়েছে, এটির মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এই ফটোটি আপনার গ্যালারির মধ্যে ডাউনলোড, এই ফটোটি গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে গেল। আপনি ঠিক এইভাবে আপনার ফটোর যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড এভাবে এক ক্লিকে রিমুভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অথবা টিকটকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।